السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ রেখে ইমানের উপর বহাল তবিয়তে রেখে মহান রব্বুল আলামিনের গুণকীর্তন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে সুন্দর আয়াত আয়াতুল কুরসি, যে আয়াতকে বলে, ওই আয়াতের সম্পর্কে একটু আলোচনা করব এবং তিলাওয়াত করব। আয়াতুল কুরসি সম্পর্কে বলা হচ্ছে, যদি আয়াতুল কুরসির যে 10টা গুণ, 10টা আদেশ, আল্লাহর 10টা বড়ত্ব, আল্লাহর 10টা মহত্ব, এই নামগুলো জেনে বুঝে, এই আয়াতটা জেনে বুঝে যদি কেউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সে যেন জান্নাতে চলেই গেছে। তাহলে এখন যাচ্ছে না কেন? কারণ সে এখনো মরেনি। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হবে, ঘরে না আসা পর্যন্ত আল্লাহ তার ফেরেশতা দিয়ে ওই ব্যক্তিকে কি করবেন? হেফাজত করবেন। কোনো জিনিস রাখার সময় যদি আয়াতুল কুরসি পড়ে রাখা হয়, সেই জিনিস কখনো চুরি হবে না। যে ব্যক্তি সর্বদা আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, আল্লাহ তাকে মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, সন্তান কথা শুনে না, পারিবারিক অশান্তি, আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করুন। এবং আয়াতুল কুরসির ওসিলা দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে, এই আয়াতের ওসিলা দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে কি চান? সাহায্য চান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এটা এমন একটা অব্যর্থ আমল, যদি আপনি অন্তর থেকে করতে পারেন, আল্লাহ এই আমলটার কারণে যাই কিছু আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কত বড় একটা নিয়ামত! 100 টাকা, 500 টাকা, 5,000, 50,000 টাকার জন্য পাগল হয়ে যায়। অথচ বলা হচ্ছে, প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ নামাজের পরে, সে যদি কোনো কথা না বলে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য জান্নাত। আমরা এত সুন্দর, এত অর্থবহ, আল্লাহর এত বড় একটা নিয়ামত, এত বড় পুরস্কার ঘোষণা করার পরেও আমরা আয়াতুল কুরসি সম্পর্কে কি উদাসীন? আমরা আমাদের সন্তানদেরকে আয়াতুল কুরসি পড়াবো, আয়াতুল কুরসি শিখাবো, আয়াতুল কুরসি অর্থ বুঝাবো। এখানে আসমাউল হোসনা আছে, আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম রয়েছে, আল্লাহর কুদরত রয়েছে, শক্তি রয়েছে। আল্লাহ যে ইলাহ, আল্লাহ এখানে বলা হচ্ছে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, যার হুকুম ছাড়া, যিনি একমাত্র হাকিম, যার হুকুম ছাড়া কোনো আইন চলবে না, কোনো বিধান চলবে না। আসমান ও জমিনে তার বিধান চলবে। জমিন যার, তিনি আল্লাহ, তার হুকুম চলবে। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ঘুমান না, তাকে ঘুম যেতে হয় না, তিনি ক্লান্ত হন না। আসমান আর জমিনের সমস্ত বিস্তৃতি একমাত্র তার হাতে, তার কুদরতের ইশারা চলে। তিনি জানেন যা আগে আছে, কালকে কি হবে, পিছনে আমরা কি করে আসছি, কালকে কি হবে, আগে পিছে কি আছে, তিনিই একমাত্র রব, তিনি জানেন। তিনি ছাড়া কাল কিয়ামতের মাঠে কে আছে সুপারিশ করার? কোন রব কে আছে? তিনি ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই। তিনি আল্লাহ, সর্বজ্ঞানের অধিকারী তিনি আল্লাহ, সর্বশক্তির অধিকারী তিনি আল্লাহ। আসমান আর জমিন বিস্তৃত তার চেয়ার, তার ক্ষমতা, তার দাপট, তার মর্যাদা সুউচ্চ, তিনি আল্লাহ। কত সুন্দর আয়াতুল কুরসি!
আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। একটু তিলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم মহান রব্বুল আলামিন আয়াতুল কুরসি আমাদেরকে জেনে বুঝে শেখার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।